পালা 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 পালা। দিদি ভালো আছো দিদি? আর ভাই ভালো, এতক্ষণ ভালো ছিলাম না, তুই যেখান থেকে আমার কোলের ওপরে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, আর মাচা থেকে পড়ে আমার চোখ দুটো গেছে। দাদা, গরিব হয় কি জ্বালাচ্ছে, গরিব হয় সঠিক জানে। পেটের দায় বিদেশে কাজে গেলাম, মাথা থেকে পড়ে চোখ তো গেছে গেছে, কমর থেকে নিজ অব্দি পুরো অসাড় হয়ে গেছে। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো। পেটের জ্বালায় যাই আমি কেরালায় কাজে, মাথা থেকে পড়ে আমার চোখ দুটো। আছি খুব কষ্টে সবাই দেখে কুদুষ্টে, আছি খুব কষ্টে সবাই দেখে কুদুষ্টে, বন্ধু বান্ধব আছে না কাছে। দাদা, যখন আমার চোখ ভালো ছিল সব বন্ধু বান্ধব আমার কাছে ছিল, আজকের অন্ধ হয়ে ঘরে বসে আছি, বন্ধু বান্ধব খোঁজা দূরে কথা, কোনদিন ফোন করে জানে না বন্ধু তুই কেমন আছিস। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেবো প্রমাণ। অন্ধদের দিন রাত হয় গো সমান, বইয়ের জন্য খেতে পাই দেবো প্রমাণ। পুকুরের আপদ পানা ঘরের আপদ পানা, পুকুরের আপদ পানা ঘরের আপদ পানা, গোবিন্দ মাথায় আছে। দাদা, তোমরা ভাবতেছে অন্ধ লোকের সংসার কিভাবে চলতেছে, চলতেছে সব ওই গোবিন্দ আর ঈশ্বরের দয়ায় গড়গড় গড়গড় করে চলছে। দাদা, সে নন্দকুমার বাজার থেকে মালগুলো আমি মাথায় করে বয়ে বয়ে আনতেছি। তোমরা ভাবতো আমার মাথায় আর হাতে সব কি, সব তো মাসকাবাড়ি বাজার হাট আছে তো। দাদারা, আমি মুদি দোকানের মালিক, কি বলবো দাদা, কারোর বাড়ি আমি যাই না, সকলের বাড়ি শুধু আমার লেবারকে পাঠাই। শুধু এই বৌদির বাড়ি আমি নিজে মাল দিতে আসি, কারণ বৌদির পেমেন্টটা ভালো। বৌদি বাড়ি আছো? বৌদি কে রে, ঈশ্বর এলি? এ তো শালা কানা দেখতে পায় না, কি করে বললো বললেন? এরা তাতে তো দেখতে পায় না, কি করে বললি? কি করে কেন শুকে বলে দিলাম? তুই শুকে শুকে বলে দিচ্ছি? হ্যাঁ। মাইরিদা, তোর বিরাট ট্যালেন্ট। এই ট্যালেন্টের আরো কি দেখলি? বলতিস শোন, তোর মাথায় বস্তা আছে, আছে। হাতে ব্যাগ আছে, আছে। তুই একটা হাফ প্যান্ট পরে আছিস, আছি। একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছিস। শালা হুবহু বলে দিচ্ছে, দেখতে পাই না, বলতেছে কি করে? শুকে রে শালা! রেগে যাচ্ছে। এই, আমি রেগে যাবো নিয়ে দেখ ভাইয়া, আমি জানি তুই আমার বাড়ি মাল নিয়ে এসেছি, তোর টাকা পয়সা দিতে তা হবে। টাকা দিবি না? হ্যাঁ দেখ ভাই, আমি তো অন্ধ মানুষ, ঘরে বসে আছি, কোথা থেকে তুই টাকা পয়সা দেবো বল? চলে যা, ভেতরে মালকিং আছে, বিদায় করে দেবে, যা। ঠাকুরপো, হ্যাঁ। ওখানে দাঁড়িয়ে তুমি কার সঙ্গে গজগজ করছো? বাড়ির ভিতরে চলে এসো দেখি। এটা বৌদি ডাকতেছে। হ্যাঁ যা, চলে যা। হ্যাঁ হ্যাঁ, টাকা আনতে যাচ্ছে। হ্যাঁ, যা, চলে তুই যা। পারিসনি বলে ওই জন্য তো আমি যাচ্ছি। এই, একবার ধরি দে তো। এই, কি হচ্ছে? এই, আমি কি পারিনি রে? এই, তুই টাকা দিতে পারিসনি বলে বৌদির কাছে টাকা আনতে যাচ্ছি। এইখানে দুর্বল হয়ে গেছি রে। শুধু উল্টো পাল্টা। না, 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 তুই জানা কিছু মনে করিনি। না না, যা, চলে যা। দাদা, সাবধানে থাকি। হ্যাঁ হ্যাঁ, যা যা, চলে যা, চলে যা। তোমরা কি ভাবতেছো ওই ঈশ্বরের জন্য আমার সংসার চলতেছে? না না না, এই মুদি দোকানদার ঈশ্বর, এর জন্য আমার সংসার চলতেছে। আরে, কি রে ভাই, শান্তি পেলি তো? শান্তি পেলাম মানে? মানে টাকা পয়সা পেয়েছি তো। টাকা? হ্যাঁ। মাইরিদা, বৌদি যা টাকা দিচ্ছে, গুনে ঘামে ঘাম হয়ে গেছিস। মানে মানে ফুল পেমেন্ট? একদম। কত টাকা দিয়েছে ভাই? কেন, 10,000 টাকা? কই টাকাটা গুন তো দেখি। হ্যাঁ, তুই কানা খুললে দেখতে পাবি। এই, তুই একবার গুন না, সঙ্গে বলে দেবো। দাদারে, টাকা পয়সা তো কিছু দেয় না, কি করি বলে? কানা তো দেখতে পায় না, আঙুল আঙুলে গুনে সেরে যা, চলে যাও। এরা গুনতেছি সঙ্গে। হ্যাঁ হ্যাঁ। 1 2 3 4 19 20, 500 টাকা নোট 20টা দিয়েছে, মানে পুরো 10,000 টাকা। ও শালা, তোর তো বিশাল ট্যালেন্ট রে। কি ট্যালেন্ট নেই? এই, তুই আঙুলে আঙুলে ঘষে ঘষে ছেড়ে দিলি? ও, এ শালা দেখতে পায় না, বলতেছে কি করে? কেন ছুঁড়া বলে দিলাম। এইবার মনে হয় ধরা পড়ে গেছি রে। এ ভাই, কি করি রে? একটা কথা বলিস, কি তোর ব্যবসা কেমন চলতেছে রে? ব্যবসা? মাইরের দোকানে লড়ি লড়ি মাল ঢুকছে, পশু সেল, ক্যাশ বাক্সে মোটে টাকা নি। আচ্ছা, তোর ঘর বাড়ি কেমন? আমার ছিটে বেড়ার ঘর। এ আমার ঘর কি দেখতো, এই তো শ্বেত পাথর বসানো। শ্বেত পাথর বসানো ঘর। হ্যাঁ, তাহলে টাকাগুলো কোথায় ঢুকতেছে? মনে হয় এইখানটা ঢুকে যাচ্ছে। কতদিন চলতেছে? এই শালা, এই ফোনটা দে, তোর বই ফোন করবো। খুলি ফোন করবো, বইরা খুলি ফোন করবো, খুলি ফোন করবো। শালা মারবো শালা। দাদারে, মাইরি দা, তোর শালা মাথা মারবো। ছুঁয়ে দিবি করতেছি। কি? মাসের মাস তোর বাড়ি এ অদমের মাল ঢুকে যাবে। হ্যাঁ। এ অদম তোর ঘরের চারপাশে আইবে না। তুই ফোন করবি নি? বেরো শালা, ফোন করবো। মাইরি দা, তুই খুব ভালো। বেরো। একটা চুম খাইতে না। শালা চুপ কর, জানিস? এ শালা দেখতে পায় না, বললো কি করে বললেন? শুগে রে শালা। এই শালা একবার ধরি দিয়ে দিনি,
তাহলে এখনো যায় না বলতেছে এই কথা, বুঝতে পারতেছেন তো কার জন্য সংসার চলতেছে। দেখতে থাকো আরো কে কে আসে। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। বন্ধুরে তোরে নিয়ে, বন্ধুরে তোরে নিয়ে সাজাইব সুখের ভেলা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা। লাপা 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 লারে লাপা লা, বন্ধুরে তোর মুখের হাসি। দিদি আই এম রেডি। লাপা 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 দিদি ভালো আছো দিদি? আর ভাই ভালো, এতক্ষণ ভালো ছিলাম না, তুই যেখান থেকে আমার কোলের ওপরে বসেছিস সেখান থেকে আমি খুব ভালো আছি। দিদি আমি খাবো। ও ভাই কি খাবি, মানতে গেলে কি খাবি বল? না থাক পরে খাবো। ও ভাই পাড়ায় বেরোনো যাচ্ছে না। কেন? 2 ছেলের মা 3 ছেলের মা সব পালি চলে যাচ্ছে। ওরা যাচ্ছে যাক, কিন্তু তুমি যাওনি। কি বলবো রে ভাই, আমাদের পাশের বাড়ি বাপুন ওদিকে আজন দলে মাইক চালায়। আচ্ছা। কি কুদমো মতো মদ্দত তুই বল ভাই। সে আমি জানি তো। ওর বউ একটা 3 ছেলের মা, একটা 80 বছর পুরো হাত ধরে ট্যাং ট্যাং করে চলে যাবে না। ওদের তো জ্ঞান গম্ভ খারাপ তো। তবু আমার পাড়া সতীরা আমাদেরকে বলে, কি বলে? আমি নাকি তোর সঙ্গে জুটে আছি। কে বলেছে? কোন শালা বলেছে? এই এলাকায় সবাই জানে আমরা দুজনে ভাই বোনে। আমি ওসব সতীনদের বলি, ওরে সতীনেরা আমার মতো এরকম সৎ পথে চল, তবে তো এরকম কাঠ বিড়ালির মতো একটা ভাই পাবি। আমার দিদি যা বলে সব সত্যি কথা বলে। ও ভাই বলো। ভাই জি বলবে তো। বলতো ভাই, লম্বা মেয়ে বিয়ে করা ভালো না বেটে মেয়ে বিয়ে করা ভালো? কেন? বোবা মেয়ে বিয়ে করা ভালো। এই কেন রে? ছেলেটা যত দোষ করবে হ্যাঁ। ওরা বলতে পারবে না, ওই জন্য ওরা ভালো। ভাই না জানো চাতা। দাদা আমার নিজের দিদি যদি থাকতো এত ভালোবাসতুনি। আমার ধরম দিদি যা ভালোবাসে। আইসরাই কে রে গোবিন্দ এলি? ইয়ে শালা অন্ধ কি করে বললো আমি গোবিন্দ? ইয়ে দা হ্যাঁ? আমি এসে তুই জানলি কি করে? কেন? সুখে বলে দিলাম। সব সুখে বলে দিচ্ছিস? এই দেখো আমার ভাই এসেছে গো। তোমার ভাই অনেকদিন পরে এসেছে, বড় বড় রসগোল্লা নিয়েছে, তুমি কুদবো তার গিলতে মারি দাম মোটা সময় পাইনি, ট্রেন থাকলে বেছি হ্যাঁ। সোজা টোটো ধরেছি আর তোর বাড়ি চলে আইছি। না না খুব ভালো হয়েছে, এই ভালো হয়েছে, তাই এখনই চলে যাবি? দেখেছো মা, আমার ভাইটা সে একটু দাঁড়াতে পারলো না, আর টেরবেটাই লাইট বলে কিনা খালি চলে যাবি, চকের ভিতরে আমুল গলে ঘটো তো ভাগ করে। দ্রৌপদী তুমি আর ঘাটবে কি বলো? তার আগে তো ভগবান আমার সব ঘেঁটে ঠিক করে। রেখে দিয়েছে। তা আমি কি ওই জন্য ওই কথাটা বলেছি? সাজানে বলেছ? ও আমি বলেছি ও আসলে এত সহজে যায় না, ওই জন্য বলেছি। দিদি তুই বল, তুই বল তোর বাড়ি এসে আমি কদিন থাকি? কদিন থাকি? মা গো কটা দিন থাকে, মোটে কটা দিন? কেন? মাত্র 6 মাস থাকি। হাতে গুনি মা, হাতে। দেখেছো বেশি দিন থাকে না, 6 মাস থাকে, ওই জন্য আমি ওই কথাটা বলেছি। আচ্ছা যাই হোক, ঝগড়াঝাটি করে লাভ নেই, চলো দ্রৌপদী ও এলে না সবসময় আলাদা শোয়, হ্যাঁ। আজকের কিন্তু 3 জন একসঙ্গে শোবো। আমি বড় ছেলে, আমি সবার সঙ্গে শোবো না, আমি আলাদা শোবো। আরে মিনছে, ও একটা অত বড় কুদুমো ছেলে, ও কিনা এই দাদা বাবু আর দিদির সঙ্গে এক বেটে শোবে। দরকার নেই, ও যখন আলাদা শোবে বলেছে আলাদা শোবে, হ্যাঁ। চলো আমরা শুয়ে বলি। চলো দেখো। এই যে, তা তুমি কাঠ ধরে টানতেছো? আমি কাঁধ ধরেছি গো তা দ্রৌপদী। ভাই তো। তো তোমার ভাই? হ্যাঁ ওই জন্য শশর লাগতেছে। দেখাচ্ছ, এই মদ্য সন্ধ্যা হলে শুধু সোয়ার বেগ ওঠে, আর গায়ে হাত দেখায় টানলে সমস্যা লাগতেছে। চলো তোমার সোয়ার বেগ আমি কমিয়ে দিচ্ছি, চলো দেখতে। কোথায়? মা গো, মুখ পোড়া খাটে শুতেছে না, কালি টানে গড় করতেছে, আমি বইতে পারিনি মা। ও দ্রৌপদী এটা খাট। মাছ পোড়া ওটা খাট। ও ভগবান রে। আর ওই সব দিদি গো, মদ্য ইদানিং করে কি হয়েছে তাকে জানে, মদ্য রাত হলে বিছানায় শুলেই মদ্যরি করবে। ওদি কি করে, যে খায় পড়া তো বিছানায় পেশাব করে। মদ্য মনে হয় কোথায় ওভারলোড টাবলোড করতেছে। আমি একটা মেয়ে মানুষ, একটা মদ্য মানুষের কাছে কাউ কাউ করতেছি। মদ্য ওঠে ভালো, উঠেই সঙ্গে সঙ্গে নেতি পড়বে, উঠেই সঙ্গে সঙ্গে নেতি পড়বে। ওর সঙ্গে আমার লেগে দরকার নেই, একটাবার আমি ডেকে দেখবো, যদি ওঠে তো ভালো, নইলে ওর সাথে সাথে আমি ওকে নিয়ে অসাড় হয়ে যাব। এই দেখো, তুমি কি ঘুমিয়ে পড়েছো? হ্যাঁ ঘুমিয়ে পড়েছি। দেখাচ্ছ,
দিনের বেলা গোটা পাড়া লোকের সঙ্গে গল্প করবে আর খাই পড়া রাত হলে ঘুম বারে ভুল বকবে। ওর সঙ্গে লেগে আমার দরকার নেই, আমি ঘুমিয়ে পড়ি। দিদি দিদি এদিকে এসো এসো এসো। তোর উড়াম অভ্যেস কে? তুমি আসবে তো? তুই উড়াম করে ডাকিস কে? আমার মোটা সহ্য হচ্ছে না। তুই যেন সেই লালে কুকুরের মতো ডাকছিস। কুকুর হবো না। দাঁড়া ভাই, ঘুমটা পড়াবো তবে তো যাবো নাকি? তাড়াতাড়ি আসো। যাও, বকম ডাকতেছে, যাও। দেখাছো আমি একটা শুভ কাজে সবে পা বাড়িছি, বলো দাদা। আরে খাই পড়া পেছন থেকে খামচি মেরে আর টেনে নেবে রে। ও মা গো, আমি কেন টেনশন করতেছি? আমি তো জানি অন্ধ, দেখতে পাই না। আমি কেন টেনশন করছি? টেনশন কোনো দরকার নেই। ভাই ডাকছে, আমি চলে যাই। তুমি এত লেট করলে কেন? ঘুমটা পড়াবো তবে তো আসবো নাকি? ও ভাই বলো। গোটা পাড়ার লোক সকলে জানে হ্যাঁ। আমরা ধর্ম ভাই বোনি। তা প্রকৃত কি আমরা ধর্ম ভাই বোনি? না 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 না, আমি তো তোমার ধরম ভাতার। দ্রৌপদী, তুমি কোথায় গেলে এই বিছানা ছেড়ে? আমি জানি মায়ের মুখে তুমি খাচ্ছ চুম। এ শালা অন্ধ কি করে জানতে পারলো আমরা চুম খাচ্ছি? আমার দু চোখে আসে না ঘুম, ভাইয়ের মুখে তুমি খাচ্ছ চুম। আমার দু চোখে আসে না ঘুম, ফুর্তি করে যাও তুমি, ফুর্তি করে যাও তুমি। দ্রৌপদী, তুই কোথায় গেলে? কোথায়? আমি বাথরুমে যাচ্ছি, তাড়াতাড়ি এসো। কে আছে মানে কে আছে কি? তুমি কোথায় তার গেলে? মান্নার মতো গা বাজছে। কে আছে কি বলো? তুমি কোথায় গেছিলে? কোথায়? আমি বাথরুমে গেছিলাম। সরে এসো, সরে এসো। দেখাচ্ছ কেন? সরে কি হবে? কি বলি শোনো, আমি বাথরুমে গেছিলাম। একটা মেয়ে মানুষ বাথরুমে গেছি, সেখানে কাপড় জামা ছাড়বো, বাথরুম করবো, হ্যাঁ। সেগুলো পরবো, তবে তো আসবো না। কি বলো? ও, তুমি বাথরুমে গেছিলে? তা বাথরুমে চুম খাওয়ার আওয়াজ কোথায় হচ্ছিল? মাগো, বাথরুমে জল চেঞ্জ করতে এলো। হ্যাঁ। আরে বাথপড়া বলে কিনা চুপ খারাজ হচ্ছিল। আচ্ছা। তুমি যেদিন আমার ভাতার হতে তো হ্যাঁ। তোমার একা সরে আমি দাঁতের বাড়ি ফেলে দিতুম। কার কোথায় মারতে যে বলো দিদি? শুধু সন্দেহ না। আমি কি বলি শোনো না। কি গো? দেখতে দেখতে তো সকাল হয়ে গেল। সকাল হয়ে গেছে? ও ভগবান, তুই কেন আমার দুটো চোখ কেড়ে নিলি রে? কি বলি শোনো না। কি গো? এই তো ডান দিকে ঘরের পাশেই পুরো পুকুরটা রয়েছে। তুমি একটু হামাগুড়ি টেনে গিয়ে মুখটা ধুয়ে এসো। হ্যাঁ। আর আমি ভাইকে বিজলারি জল কেটে আর আচ্ছা। টিফিনটা করে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি যাব ওই পুকুরে মুখ ধুইতে, যাবি? আর ও বিসলারি জলে মুখ ধুইবে। যাও। দিদি তোর বাড়ি আমি আর কোনোদিন আসবো নি। মরে যাবো, ও ভাই মরে যাবো। তুই চলে গেলে আমি মরে যাবো। ও আমাদের মধ্যে পথের কাটা, ও যতদিন থাকবে ততদিন তোর বাড়ি আমি আসবো না। হ্যাঁ, তোর অত টেনশন কেন নিতে বলে ভাই? ওই বানরের মতো শরীর না, তুই অত টেনশন কেন নিস? তোর টেনশন আর কোনো দরকার নেই। যত টেনশন সব আমি নেবো। ওর শরীর দেওয়ার দায়িত্ব সব পুরো আমার। দ্রৌপদী, কে আছে? তুমি কোথায় কি সারতেছো? ওই দেখো কি? বাসি কাজকর্মগুলো সেরে নিচ্ছি, আর ভাইকে নিয়ে গিয়ে আমি কচুরিটা খাইয়ে নিয়ে আসছি। হ্যাঁ, যাও যাও যাও, চলে যাও, তোমার ভাইকে কচুরি খেয়ে আনো, আর আমি যাচ্ছি ওই পুকুরে মুখ ধুয়ে আসবো। তোমরা কি ভাবতেছো ওই গোবিন্দর জন্য আমার সংসার চলতেছে? দেখতে পাচ্ছ কোন গোবিন্দর জন্য আমার সংসার চলতেছে? দেখতে থাকো পরের ঘটনা কি হয়। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিবেদন। আমার পূজা বেলা হয়নি, আমার পূজা বেলা হয়নি সমাপন। আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ, আমার সকল দুঃখের প্রদীপ। কি বলবো, আমার গোবিন্দ হলো আর আমার স্বামীটা মরে গেল। এই তো সেদিন আমাদের পাশে বাড়ি সেই নেপাল একটা মেয়ে নিয়ে গিয়ে বরজের ভেতরে কি বলবো, না না দিদি গো, তার গর্ব ভালো, তার সব ভালো, তাদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু আমার গোবিন্দের গায়ে কোনো কলঙ্ক নেই। তবে একটা কথা, ইদানিং কাল ছেলেটা যে কি হয়েছে তার কে জানে। ধরম দিদি পাঠিয়েছে, সেই দিদির বাড়ি সে উঠে আছে। না না, আমি যে কি খাচ্ছি কি পড়তেছি তার কোনো খেয়াল নেই। আমি এই যে দিদির বাড়ি, কিন্তু বাড়ি সব গেল কোথায় বলে দিদি? বলে এই গোবিন্দ, গোবিন্দ রে। আমার বাড়ি কোন রমণী? মনে হয় গোবিন্দর জননী।
আচ্ছা বাবা, তুই তো কানা আমার চোখে দেখতে পাইনি, হ্যাঁ। আমি যে তোদের বাড়ি তুই জানলি কি করে? কেন মা? সুখে বলে দিলাম। তুই এত ট্যালেন্টের সুখে বলে দিচ্ছিস? হ্যাঁ। আচ্ছা বাবা, একটা বলতো, কি? আমি যে তোদের বাড়ি এসছি, হ্যাঁ। আমি কি শাড়ি পরে এসছি বলতো? কেন মা, তুমি তো চন্দ্রকোনা শাড়ি পরেছো। আচ্ছা বাবা, তুই যখন সব বলতেছি, হ্যাঁ। আমার আর একটা কথা বল বাবা, আমার গোবিন্দকে তোদের বাড়ি এসে আছে? ও মা, তোমার গোবিন্দ হ্যাঁ। আমার বাড়ি লীলা করতেছে। দেখ বাবা, আমার গোবিন্দ নামে কোনো উল্টো পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। রেগে যাচ্ছ না না? না, পাড়ায় কোনো ভালো খাকিরজি বলতে পেরেছে কি? যে আমার গোবিন্দের বাড়ি গেছে, ওর বাড়ি গেছে। না। তুই যখন আমার গোবিন্দ নামে উল্টো পাল্টা কথা বলতি, হ্যাঁ। তোর কিন্তু বাবা প্রমাণ দিতে হবে। আমি যখন বলেছি আমি প্রমাণ দেবো, তবে আমার মতো একটা কাজ করতে হবে, আমার কথা মতো। হ্যাঁ, তুই যা বলবি আমি তাই শুনবো। শুনবে? হ্যাঁ, তুই যা বলবি তাই শুনবো। আমার কাছে সরে এসো। এ বাবা, আমি তো চোখের সামনে দাঁড়িয়ে আছি, তো তুই শশা করে ওদিকে কোথায় চলে যাচ্ছি? হ্যাঁ, ও মা, কানা লোক তো, চোখে দেখতে পাইনি, ওই জন্য চলে যাচ্ছি। তুমি আমার কথা মতন কাজ করবে তুই তো? যা বলবি তাই করবো। কান পাতো। এ বাবা, আমি পারবো। পারবে? আমি পারবো। আমি প্রমাণ দেবো। তাহলে আমি রেডি হচ্ছি বাবা, যাও, যাও। আমি রেডি হচ্ছি। দিদি আমি ঢেলা দিচ্ছি, তাড়াতাড়ি খাই দে, দে ভাই দে তাতে। তাড়াতাড়ি খাই দে। এই দেখো কি গো? ওই ট্যাচুটা কোথা থেকে এনেছে গো তুমি? ও হো, দ্রৌপদী, তোমাকে তো বলা হয়নি। হ্যাঁ। আমার বন্ধুরা বিদেশে আছে না, হ্যাঁ, হ্যাঁ। বিদেশ থেকে ফোন করতে দিল আজকে। আচ্ছা। বলে, দেখ বন্ধু, যারা দেশ স্বাধীন করেছে হ্যাঁ। তাদেরকে কেউ সম্মান দেয় না। না, না। আর তুই কানা লোক ঘরে বসে আছিস, তোর জন্য একটা মাতঙ্গিরি হাজরা স্ট্যাচু পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। তুই পারবি সম্মান দিতে। রোজ ধূপ ধুনো দিবি আর বলবি বন্দে মাতারম। দাদা পুরো আমার মার মতো দেখতে। এই তুই তো বললাম আমার তিন কুলে কেউ নি, তোর মাটা কোথা থেকে এলো রে? ওই না না, আমার মা মরে গেছে তো, এরম দেখতে ছিল। সেটাই বল। হ্যাঁ গোবিন্দ, এটা কে বললো? এটা কে বললো? স্ট্যাচু, ট্যাচু কথা বলে? স্ট্যাচু কথা বলে। যদি কোনো খারাপ কিছু থাকে কথা বলে। তা তোমরা কি কোনো খারাপ কাজ করতেছো? না, না। দাদা পুরো আমার মার মতো গোলা। দেখ ভাই, তুই কিন্তু বারবার এক কথা বলছিস। না না, আমার মার এরম গোলা ছিল। সেটাই বল। এই দেখো, হ্যাঁ। এ নাও তোমার জন্য গরম দুধ এনেছি, তুমি খেয়ে নাও গো, খেয়ে কি নাও। ভালোবাসে দেখো গো, গরম। বাবা তুই খাস না। এই, কেন কি আছে? ফেলে দে। দেখি তুমি দুধটা ফেলে দিলে কেন? এ, আমি শাশু, তাহলে তুমি কি? আমি তো গোবিন্দর মা। না, তুমি আমার মা হতে পারো না। আমার মা আজ থেকে 10 বছর আগে মারা গেছে। গোবিন্দ, তুই এত বড় কথা বলতে পারলি? স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আরে ডের বেটারি, আর আনন্দে করছে চাষ পে ভেস্টের জমি। ইয়ে দাদা, তো জমি ফাঁকা ছিল বলে হ্যাঁ। ওই জন্য চাষ করছি। স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, স্বামী থাকতে ধরম ভাই হয়েছে স্বামী, আনন্দে করছে চাষ পে ভেস্টের জমি, আনন্দে করছে চাষ। এই বাবেরা, তোদের পায়ে ধরি, ও শালার একবার ধরে দিতে পারবি? এই, তুই যে জমি চাষ করছিস, যে জমির পাট্টা আছে না, এই জমির পাট্টা নিতে চাষ করছিস, মেরে মুখ আলু করতে পারে। অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? ইয়ে দা, হ্যাঁ। আমি থাকতে হ্যাঁ। আর কজনে আছে? এই সকালে এসেছিল ঈশ্বর, হ্যাঁ। তুই তো ভগবান, এখনো রয়েছে গোবিন্দ। কত সংসার মধ্যে দিলে ওরে কাল লাগে। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। হে মা কালী মা, এখনো থানের চক্করে বসে থাকবি মা? এর মুখে শূন্য বদ্ধ রাখা চল মা গো। কেন? আমি যেদিন মিটারের বিলের টাকাগুলো দিলাম, হ্যাঁ। এগুলো কি হাওয়া করে চলতে চায়? আমি দ্রৌপদী, তুমি মিটারের বিলের টাকা কিভাবে দাও? কিভাবে? তারা আমার কাছে এলে হ্যাঁ। তাদেরকে আমি সুখে বলে দি। অন্ধ স্বামী নিয়ে আমি করছি তবু সংসার। ধরম ভাই থাকতে তোমার কটা পুরুষের দরকার? কত সংসার মজা দিলে ওরে কাল লাগে। মিটারের বিলের টাকা কোনোদিনও দেয়নি। আমি করেছিলাম মানা বলে স্বামী আমার কানা, আমি করেছিলাম মানা বলে স্বামী আমার কানা। সারা জীবন থাকবো পাশে বলো না তুমি, সারা জীবন থাকবো পাশে বলো না তুমি। আমি থাকতে থামো, স্বামী স্বামী করছি। তুমি তো আমাকে বাড়িতে রেখে দিয়ে বিদেশে কাজে চলে গেছিলে। হ্যাঁ। তুমি কি ফোন করে কোনো দিন আমার খবর নিয়েছো? কি? কিন্তু আমার ভাই খবর নিয়ে এখনো বিয়েই করেনি। বিয়ের কথা বললে ছেলে বলে আমার বয়স কম। মাগো, বাসি খাবার খেতে ভালো করতে হয় না পরিশ্রম। এ বাবা, তুই আমার গোবিন্দ নামে কি জাতা কথা বলছিস? হ্যাঁ, তোমার গোবিন্দের নামে বলতে তুমি রেগে যাচ্ছ। তোমার গোবিন্দকে বিয়ের কথা বলতেছে, তোমার গোবিন্দ বলতেছে আমার বয়স হয়নি। কি করে বিয়ে করবে মা? ও বাসি খাবার খেয়ে নাক মুখ এমন হয়ে গেছে, বিয়ের কথা ভুলেই গেছে। ধনী হওয়ার নেশায় আমি করেছি মহাপুর। দ্রৌপদী, ঠাকুরের পায় কিন্তু ঠাঁই পায় না সব ফুল। এই দেখো, গো? আমি কি ফুল গো? কেন? আমি গোলাপ ফুল না পদ্ম ফুল? না না, তোমাকে গোলাবার পদ্ম বলে তাদেরকে অপমান করবো এটা আমি তাহলে চাই না। কি? জানো দ্রৌপদী, গাছেতে অনেক ফুল ফোটে, হ্যাঁ। কোনো ফুল যায় দেবতার পায়ে, হ্যাঁ। আর কোনো ফুল যায় ওই নর্দমায়। বিয়ের কথা বললে ছেলে বলে আমার বয়স কম। বাসি খাবার খেতে ভালো করতে হয় না
আমি থাকতে। গোবিন্দ, আজ থেকে আজ আমার থেকে তোরই পাতলি তোর কাছে বড় হলো গোবিন্দ। আজ থেকে আমি জানবো গোবিন্দ নামে আমার যে ছেলেটি ছিল সে মারা গেছে। জয় বাবা, খালি তোমার গোবিন্দ মারা গেছে, গোবিন্দ মানে গোবিন্দকে অভিশাপ দিচ্ছে। তুমি কি জানো মা, পাড়ায় গ্রামে ঘুরে ঘুরে দেখো তোমার ওই গোবিন্দর মতন কত ছেলে এইভাবে কত সংসার নষ্ট করে দিচ্ছে। তুই ঠিক বলেছিস বাবা। আমি আমি আমার গোবিন্দ নামে শুধু প্রশংসা করে গেছি। আমি কোনোদিন ভাবিনি আমার এই গোবিন্দ এতটা নিচে নেমে গেছে। মা, আমি জানি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। তাও ক্ষমা করতে হবে। ওরে গোবিন্দ, কুসন্তান হতে পারে কিন্তু কুমাতা হতে পারে না রে গোবিন্দ, কুমাতা হতে পারে না। ওরে গোবিন্দ, তুই যে আমার সাত রাতে ধরে এক মানিক বাবা, তোকে যে আমি ক্ষমা করে দিয়েছি রে গোবিন্দ, তোকে যে আমি ক্ষমা করে দিয়েছি। চল খোকা চল, চল খোকা চল, বাড়ি ফিরে চল। যাও ও পুজো সুজনে চলে যাও, ও ভুল করেছে, ও ঠিক হয়ে যাও, কোনো অসুবিধা নেই। কি বুঝলেন দাদা, ভালোবাসা করে বিয়ে করেছিলাম, এটাই পেলাম আমি ভালোবাসার প্রতিদান। প্রতিদান? তোমার মতো অন্ধ স্বামীর সঙ্গে সংসার করে আমি কি পেয়েছি কি বলো তো? কিছু পাইনি বলে ওই জন্য আজকে আমি এই পথে নামতে বাধ্য হয়েছি। দ্রৌপদী, তুমি আমাকে চড় মারলে? হ্যাঁ মানলাম। কেন মানলাম জানো? তুমি কি ভাবলে আমি অন্ধ? না দ্রৌপদী, না আমি অন্ধ নই দ্রৌপদী, আমি অন্ধ নই। অন্ধ নও? তুমি তাহলে কেন অন্ধের নাটক করলে? কেন আমার সঙ্গে এতদিন অন্ধ নাটক করলে বলো? কেন করেছি জানো? আমি যখন বিদেশে কাজে ছিলাম, ভোলাদা অনেকবার ফোন করে তোমার কুকীর্তির কথা বলেছিল। আমি ভোলাদার কথা কোনোদিনই বিশ্বাস করিনি, তাই তোমাকে নিজের চোখে ধরার জন্য আজকের আমি এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। ওগো, আমি যে টাকার উপরে পড়ে অনেক বড় ভুল করে ফেলেছি গো। এই ভুলের কোনো খাওয়া হয় না, তবু তোমার দুটি পায়ে ধরে আমি খাওয়া চাইছি। পারলে তুমি আমাকে খাওয়া করে দাও। না দ্রৌপদীরা, তুমি কোনো ভুল করো নি। ভুল করেছি তো আমি, তোমাকে ভালোবেসেছি, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি জানো দ্রৌপদী। না পেয়ে হারানোর যন্ত্রণাচ্ছে, পেয়ে হারানোর যন্ত্রণা কত বেদনা, সেটা তুমি জানো না দ্রৌপদী, সেটা তুমি জানো না। তাই তাই তুমি থাকো তোমার এই রাজপ্রাসাদ ঘর বাড়ি নিয়ে। আমি তোমার সঙ্গে যেমন অন্ধের অভিনয় করেছিলাম, সারা জীবন এইভাবে অন্ধের অভিনয় করে কাটিয়ে দেবো। ওগো তুমি দাঁড়া। চিরদিন আধারে নেবে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। দূরে থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে রচনা ফোটে। দূরে থেকে দেখেছি পূর্ণিমা চাঁদ, কখনো আমার ঘরে রচনা ফোটে। চিরদিন আধারে কেটে গেল এ জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসে। কেউ তো প্রদীপ হাতে কাছে আসে, কেউ তো প্রদীপ হাতে
কাছে আসেনি